সবঙ্গে শীতলা মন্দিরের অলংকার ও প্রণামী বাক্স ভেঙে চুরি, হিন্দু ভাবাবেগে আঘাতের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়ার নীলট গ্রামে। গ্রামের ঐতিহ্যবাহী ও জাগ্রত শীতলা মন্দিরে চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই মন্দিরে পুজো শেষে রাতে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ, গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গর্ভগৃহে ঢুকে প্রতিমার মাথার মূল্যবান রূপার চূড়া, একাধিক স্বর্ণালঙ্কার এবং অন্যান্য অলংকার চুরি করে নিয়ে যায় তারা। শুধু তাই নয়, মন্দিরের ভেতরে রাখা প্রণামী বাক্স ভেঙে সমস্ত নগদ টাকা দিয়ে চম্পট দেয় চোরেরা। পরদিন মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের নিজস্ব প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তোলা এই মন্দিরের চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য, শীতলা মন্দিরটি তাদের ভক্তি ও বিশ্বাসের প্রধান কেন্দ্র। সেই পবিত্র স্থান থেকে চুরির ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যে মন্দির কমিটির পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন সবং থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তৎপর সবং থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করুক এবং চুরি যাওয়া অলংকার উদ্ধার করুক। বলতে কালকে সকালে আমি এখানে এলাম, এসে এইখানে সামনের গেটটা খুললাম, খুলে ভেতরের গেটটা খুলবো, সেই সময় দেখলাম যে তালা ভাঙা। তারপরে এখানে একজন বৌদি ছিল, এই হরিমণি দিয়েছিল। তারপরে বৌদিকে বললাম যে বৌদি, কালকে কে সন্ধ্যা দিয়েছিল, তালা কেন ভাঙা? না, আমি ভালো করে লাগিয়েছি। তারপরে আমি বলি, না তুমি দেখবে এসো। তারপর বৌদি নিচে এলো, নিচে এসে এখন বললো যে না, আমি তো কালকে ভালো করে লাগিয়েছি। তারপর আমি দেখলাম যে ওইখানে ক্যাশ বাক্সটা থাকে, এই সামনেই ক্যাশ বাক্সটা থাকে, ওটা দেখলাম যে নেই। তারপরে আমি ক্যাশ বাক্সটা কোথায় গেল? তারপরে দেখলাম যে ওপাশে ওইদিকে যে তালাটা, ওটা খোলা। বৌদি, এখানে তালা তো কোনো খোলা। তারপর না, ঠাকুর দেখি, ঠাকুর যখন দেখলাম যে গহনাও নেই আর কিছুই নেই। থানায় অভিযোগ, পুলিশ এসেছিল। পুলিশ আসা থাকতে 11টা 12টা নাগাদ এসেছিল, এসে এখানে তদন্ত করে গেছে আর ভাঙা তালা নিয়ে গেছে। আমার নাম সুদর্শন মিশ্র। গ্রামের মধ্যে মন্দির হয়েছিল কিছুদিন, মানে কয়েক বছর আগে হয়েছিল। এবারে আমার স্বামী যে চুরিটা হয়ে গেছে, মানে চূড়াটা দিয়েছিল খুব কষ্ট করে হোক যা হোক, এই কিছু মাস আগে এবারে মানে চুরি হয়ে গেছে। এবারে খুবই দুঃখিত। আমরা চাই কিছু সবাই মানে যে নিয়েছে তাকে ধরুক বা প্রতিবাদ হোক। হ্যাঁ, বিরোধিত ঘটনাই তো, একটা গ্রামের মধ্যে কি করে চুরি হয়ে যায়, এটা তো বিরোধিত ঘটনাই তো। হ্যাঁ, ফাঁকা জায়গায় চুরি হয়ে গেছে, ঠিক আছে। এবার গ্রামের চূড়া চুরি হয়ে গেছে, সোনার নোট চুরি হয়ে গেছে, তারপরে ক্যাশ বাক্স ছিল তাও চুরি হয়ে গেছে। আমরা চাই যে যারা নিয়ে গেছে তাদেরকে মানে ঠাকুর মঙ্গল করুক, আর কি বলবো, ঠাকুর বিচার করবে। দোষীদের শাস্তি চাইছি তো, যারা নিয়েছে তাদের ধরা পড়ুক, শাস্তি হোক, এটাই চাই। আর কিছু উপযুক্ত যেন শাস্তি পায়, আর ঠাকুর যেন তাদের মানে উপযুক্ত শাস্তি দিয়ে দেয়। আমাদের এই গ্রামের মন্দিরটা 3 বছর আগে আমাদের সমস্ত গ্রামবাসীদের উদ্যোগে, গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায়, তাদের কায়িক পরিশ্রমে আমরা এই মন্দিরটা তৈরি করেছিলাম। মন্দিরে রীতিমতো প্রত্যেক দিনই পুজো হয়, পূজক আসেন, পুজো করেন। গত পরশুর দিন আমাদের এই মন্দিরেই একজন ছোট্ট শিশু, তার বাবা, তার দাদু আর ঠাকুমার মঙ্গলার্থে এই একটা চূড়ো দিয়েছিল, মায়ের মাথার চূড়ো। এই মাথার চূড়াটা সহ ঠাকুরের নাকের নথ এবং আমাদের যে ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্সটা আমরা বছরে একবারই খুলি, সেই ক্যাশ বাক্সে একটা আনুমানিক আমাদের 10-15 হাজার টাকা মতো ছিল। ওই টাকাটা সহ মন্দিরটার তালা ভেঙে চুরি করে নেয়। ব্রাহ্মণ ঠাকুর আসার পর যখন মন্দির খুলতে যায়, তখন দেখলো যে এরকম মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলো মায়ের চূড়া নাই। এই জন্য আমরা তৎক্ষণাৎ প্রশাসনকেও জানাই, থানায় আমরা কমপ্লেনও করেছি এবং থানার থেকে যে তদন্তটা করছে
আমরা সেই তদন্তের পর ভরসাও রেখেছি যাতে আমাদের চূড়াটা আবার মানে মন্দিরের অলংকারগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায়। আনুমানিক 50-60 হাজার টাকার ছিল। পুলিশ প্রশাসন এসেছিল, তারা তালাও নিয়ে গেছেন এবং আমাদেরকে আশ্বাসও করেছেন তদন্ত করবেন। তো আমরা এইভাবে ভরসাও রেখেছি যাতে তদন্তের মাধ্যমে আমাদের এই পুনরুদ্ধার করতে পারি এই জিনিসগুলোকে, মন্দিরের যাতে আবার পুনরায় পূজা পার্বণ চালাতে পারি। এটা হচ্ছে নীলট গ্রামের শীতলা মায়ের মন্দির, নীলট সবং থানার হেমুয়া 10 নম্বর অঞ্চলের অন্তর্গত শীতলা মায়ের নীলট শীতলা মায়ের মন্দির। এই মন্দিরটাই আমাদের এই পাশাপাশি অনেক মন্দিরই রয়েছে, কিন্তু আমাদের গ্রামে কোনো মন্দির ছিল না বলে আমাদের গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা, উদ্যোগ, তাদের কায়িক পরিশ্রম, তাদের আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা এই মন্দিরটা তৈরি করেছি।